আমি তোমাদেরকে আমার পুরনো কিছু স্মৃতি শেয়ার করব। ভাবলাম পড়ে থাকা স্মৃতিগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। জানি আর ইউটিউবে কতদিন আছি, আজ আছি তো কাল নেই, আবার ইউটিউব হয়তো কখনো করতে নাও পারি, তখন ওই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে। কে বলেছে দূর থেকে ভালো থাকা যায় না? দামি দামি গিফট দিলেই বা দামি দামি জিনিস দিলেই যে মানুষ সুখী হয় সেটা কিন্তু ভুল কথা। আবার সবসময় যদি ভালোবাসার মানুষটাকে পাশে রেখে দিই তাহলেই যে সুখী হব সেটাও কিন্তু ভুল কথা। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দূর থেকেও কিন্তু ভালো থাকা যায়। যেমন আমরা বছরের অর্ধেক দিন আমরা আমাদের হাজব্যান্ডদের কাছে পাই না, তবে আমরা ফৌজি ওয়াইফরা দূর থেকে ঠিক এইভাবেই খুশিতে থাকতে চেষ্টা করি। ভালো থাকার জন্য দামি গিফটের কোনো প্রয়োজন নেই, হাতে একটা ফোন আর তাতে যদি একটা নেটওয়ার্ক থাকে তাহলেই ভালো থাকা যায়। তোমাদের দাদাভাইকে ঠিক আমি যেভাবে জ্বালাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যে কুজে শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়েছিলাম, ইচ্ছে করলো তোমাদের দাদাভাইকে নিয়ে একটু নাচানাচি করি, তাই ওকে ফোন করলাম। ও ছিল ডিউটিতে, ও বললো ঠিক আছে, তোর যখন নাচতে ইচ্ছে করেছে চল দুজনে মিলেই নাচি। ঠিক এইভাবেই দূর থেকে আমরা দুজনকে খুশি রাখার চেষ্টা করি। যদি সম্পর্কটা সুন্দর হয় তাহলে অন্য পুরুষের দিকেও চোখ যায় না আর অন্য মহিলার দিকেও চোখ যায় না। দূর থেকেও যদি দুজনকে খুশি রাখতে পারি, দুজনের প্রতি টাইম থাকে, তাহলে কোনো পুরুষের দিকে চোখ কেন যাবে? সবাই তাদের হাজব্যান্ডদেরকে নিয়ে জামা কাপড় কেনাকাটা করতে যায়, কিন্তু আমার তো তাই হয় না। সেই জন্য পুজোর সময় অনেক জামা কাপড় অর্ডার করেছিলাম আর সেইগুলোই ওকে ভিডিও কলে সমস্তটা দেখাচ্ছিলাম। জানো, আমারও অনেক ইচ্ছে করে হাজবেন্ডকে নিয়ে ঘুরবো, বিকেলবেলা ঘুরতে যাব, সন্ধ্যের পর বাড়িতে ফিরে আসবে ডিউটি করে, ওকে খেতে দেব, দুজনে মিলে মজা মস্তি করব। কিন্তু সময়ের অভাবে আর আমাদের এই জবের জন্য কখনোই সেই সব আশা পূর্ণ হয় না। তবে দূর থেকে তোমাদের দাদাভাই যতটা পারে আমাকে সময় দেয়, কিন্তু ডিউটির মধ্যে থাকে তো সব সময় দিতে পারে না। তবে যতটুকু ওর হাতে সময় থাকে সবটাই আমার নামে লিখে দেয়। ভালোবাসার মানুষ যদি হাতটা ঠিক এইভাবে শক্ত করে ধরে থাকে তাহলে এই জনম কেন 15 জনমও একসাথে কাটানো যায়। তো সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে না ধরে যাই কোথায়? তোমাদের দাদাভাই আমাকে সবসময় খুশি করতে চায়। পর যখন ও প্রথম আসে ওকে জামাই ষষ্ঠী খাওয়াতে নিয়ে গিয়েছিলাম, মা বাবা তো মেনে নেয়নি, তাই জামাই ষষ্ঠীটা আমি ওকে হোটেলেই করিয়ে দিয়েছিলাম। যেই মানুষটা আমাকে এত ভালোবাসে সেই মানুষটার নাম যদি না আমার শরীরে থাকে তাহলে কেমন লাগে বলো? তাই ওর নামের অক্ষর দিয়ে আমি আমার শরীরে ট্যাটু করলাম। প্রত্যেক বছর তোমাদের দাদাভাই দূর থেকে আমার জন্মদিন সেলিব্রেট করে, তোমরা তো সকলেই জানো। এটা ছিল প্রথম বছর আমার জন্মদিন সেলিব্রেট করা। আমি কিন্তু জানতাম না যে ও আমার জন্মদিনে এত কিছু করেছে বলে। তবে আমার জন্মদিন কিন্তু আমার মা কখনোই পালন করেনি, আমার বাড়িতে কোনো দিনই পালন করেনি, কিন্তু এখানে আসার পর প্রথম তোমাদের দাদাভাই আমার জন্মদিন পালন করেছিল। খুব এক্সাইটেড ছিলাম, খুব আনন্দ হয়েছিল, কারণ প্রথম জন্মদিন পালন হচ্ছে জ্ঞান হওয়ার পর থেকে, আনন্দ তো হবেই। আসলে এই মানুষটা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট আমাকে স্পেশাল ফিল করাবার চেষ্টা করে। আমার মনে থাকা দুঃখ কষ্ট সব কিছু দূর করিয়ে ও চায় আমি সব সময় হাসি। যখন ধরো কোনো বিষয় নিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয় বা কিছু হয়, চুপ করে থাকি, তখনও সব সময় বলতে থাকে আমি কেন হাসি না, আমি কেন চুপ করে থাকি। তো সব সময় ও আমাকে কিছু না কিছু করে হাসাবার চেষ্টা করে। এরপর আমি আর তোমাদের দাদাভাই ভুবনেশ্বরে বেশ কয়েকদিন ছিলাম। আসলে ওর ডিউটি ছিল ওখানে, তখন ওখানে ছিলাম। আর সেই সময় ওর জন্মদিন পড়ে, তাই ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য একটা কেক এনে ওকে সারপ্রাইজ করেছিলাম। উড়িষ্যার নন্দনকানন তো খুবই সুন্দর জায়গা, তোমরা অনেকেই জানো। সেখানে আমরা গিয়েছিলাম দুজনে মিলে ঘুরতে, তারও কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা আলাদা হয়ে যাই, মানে আমি বাড়ি চলে আসি আর ও ডিউটির জন্য ওখানেই থাকে। তো সেই সময় আমি বাড়িতে এসে যখন একা একা থাকতাম তখন কি নাস্তা করব না করব সমস্তটাই ভিডিও কলে শেয়ার করতাম। সেই দিন আমি বানিয়েছিলাম চিকেন পকোড়া আর সঙ্গে ছিল আমার চা আর টিভি চলছিল, সেটাই ওকে ভিডিও কলে আমি দেখাচ্ছিলাম। আমাদের একটা স্পেশাল মুহূর্ত আছে জানো, আমি ওর দিকে যদি আঙুল দেখিয়ে কথা না বলি ওর ভালো লাগে না। ও সবসময় আমাকে বলে আঙুল দেখিয়ে কথা বলাটা একদম বাচ্চা ছেলেদের মতো। এই জন্মদিনটা তোমাদের দাদাভাইয়ের এবছরের জন্মদিন ছিল, তোমাদের দাদাভাইয়ের রাত্রেবেলা ডিউটি ছিল, তাও আমি কেক কাটিং করেছিলাম। তোমরা আমার অনেকেই ব্লগে দেখেছো, কিন্তু আজকে যেহেতু সমস্ত স্মৃতি একসঙ্গে জড়ো করে শেয়ার করছি
তাই ভাবলাম এটাও শেয়ার করি। রাত্রি 12টার সময় প্রত্যেক বছর আমাকে কেক কাটতে হয়। আমি এক বছর কেক কাটিনি, মানে কেক নিয়ে আসেনি। সে বছর প্রচণ্ড রাগ করেছিল, কষ্ট পেয়েছিল, কান্নাকাটি করেছিল। আমাকে বারবার করে বলেছিল, তুই এই বছর কেন আমার জন্মদিন সেলিব্রেট করলি না? কারণ সেই সময় ও একটা কাজের জন্য বাইরে ছিল, আর তার ঠিক এক সপ্তাহ পরে ও বাড়ি ফিরতো। তাই আমি করিনি। আমি ওকে বলেছিলাম বাড়ি ফিরলে একসঙ্গে জন্মদিনটা পালন করে দেব। তো কী রাগ হয়েছিল বাবু। এইসব ছোট ছোট স্মৃতি, ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে সংসারটা তো ভালোভাবেই চলছে। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন এইভাবে ভালো থাকতে পারি। তবে থেকে সবাই জানতে পেরেছিল আমরা পালিয়ে বিয়ে করেছি, তবে থেকে মানুষের অভিশাপের শেষ নেই। তাই অনেক অভিশাপ আর অনেক বদদুয়া নিয়ে আমরা সংসারটা করছি। গত 3টে বছর কাটিয়ে ফেলেছি। আগামী জীবনে যেন পুরোটা কাটাতে পারি সেই আশীর্বাদটুকুই শুনেছি বদদোয়ার থেকে, যে আশীর্বাদ ভালোভাবে মন থেকে করে তার কাছে ওই বদদোয়া নাকি কেটে যায়। তোমরা আমাদেরকে মন থেকে আশীর্বাদ করো যেন এই জন্ম শুধু নয়, সারা জীবন আমরা ভালোভাবে সংসার করতে পারি এবং একসঙ্গে থাকতে পারি। এবং যেসব মানুষেরা আমাদেরকে বলেছিল এই মেয়ের সঙ্গে তুই সংসার করতে পারবি না, তোমাদের দাদাভাইকে বলেছিল, আর আমাকে যে সমস্ত মানুষ বলেছিল এই ছেলের সঙ্গে তুই সংসার করতে পারবি না, সেই সব মানুষের মুখেতে যেন চুনকালি লাগিয়ে সারাটা জীবন কাটাতে পারি। যখন তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রেম হয়েছিল তখন আমি প্রত্যেক দিন বাবা শিবের কাছে বসে একটা কথাই বলতাম, এই মানুষটিকে আমার জীবনে এনে দাও, আমার আর কিছুই লাগবে না, আমি একে ছাড়া ভালো নেই আর ভালো থাকতে পারবো না। আর ও সবসময় বলতো তোকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। ছোট ছোট চাওয়া পাওয়াগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো।